কেশ স্পর্শ করে জানিয়ে দিই আজকে কেশর কুঞ্জে আমাদের দেখা হবে। গোবিন্দ কি করলো মা? সংকেত করিল শ্যাম কেশব রসিয়া, সংকেত করিল শ্যাম কেশব রসিয়া, সংকেত করিল শ্যাম। আমি ডাকবো মাস্টার মশাইকে, এখানে আসতে হবে। আপনার আদেশ আছে আমার, কেন উনি বলেছেন ভালো ভালো পথ শুনবো, দূর থেকে বসলে পথ চলে যাবে না। আসুন কি বলছে, বলেছে ভালো ভালো পথ শুনবো, কিন্তু উনি খুব পথ ভালোবাসেন। গতবার একবার সামনে বসে বসে শুনছিলেন, কি করবেন জায়গা পাননি, বাড়ির লোকে যা হয় সবাই লোক সংকেত করিল শ্যাম কেশব রসিয়া, সংকেত করিল শ্যাম। চুল, তাই তো? চুলের ভালো নাম কি? কেশ। রাধারানীর একটা কুঞ্জ ছিল, সেই কুঞ্জের নাম কেশর কুঞ্জ। গোবিন্দ ইশারা করে বলছে ওরাই আজ দেখা হবে। সংকেত করিল যে আনন্দ আছে, বাস্তবে কোনো জিনিসে তার আনন্দ নেই। আস্তে সব কিছুতে আনন্দ শেষ হয়ে যায়, কিন্তু ভগবানের নামে আনন্দ কোনদিন শেষ হয় না। বৈষ্ণবগণ যারা ভগবানকে একবারে নিজেকে সমর্পণ করে দিতে পেরেছে ভগবানের চরণে, তারা জানেন প্রতিটি কাজের মধ্যে ভগবানের সেবাতে যে আনন্দ আছে, অন্য কোথাও আনন্দ নেই। আপনি ক্রিকেট খেলা দেখুন, ফুটবল খেলা দেখুন, কিছুক্ষণ দেখবেন উত্তেজনা সৃষ্টি হবে, খেলা বন্ধ হয়ে যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। কিন্তু হরিনামের খেলা এমন খেলা, এই যত শুনবেন তত আনন্দ নিতাই গৌর হরি বল হরি বল। এই জন্য আপনার ভগবানের নাম শুনুন, পরমানন্দ গোবিন্দের কৃপা পেয়ে যাবেন। রাধারানী কি করছে? সুন্দর করে সাজিয়েছে, কিন্তু গোবিন্দ আর এলো না। তাই বলছে শোনো শোনো, আমি কি করলাম? বলে কি? আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিন ফুলের মালা গো, আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিন ফুলের মালা গো, বধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিন ফুলের মালা গো, আমি বধুর মন্দিরে প্রদীপ দেন তো বাড়িতে, আপনারা সবাই শিখবেন। প্রদীপ যখন দেবেন তখন মাথায় রাখবেন, ঘিয়ের প্রদীপ যখন ভগবানকে দেবেন তখন ভগবানের বাম দিকে থাকবে প্রদীপটা, আর যখন তিল বা তেলের প্রদীপ দেবেন তখন ভগবানের ডান দিকে কিন্তু থাকবে। দেবদেবী বলুন, ভগবান বলুন, যখন তিল বা তেলের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে বা দেবতার ডান দিকে, আর যখন আপনি ঘিয়ের প্রদীপ দেবেন মাথায় রাখবেন ভগবানের বাঁ দিকে কিন্তু রাখতে হবে। এগুলো মাথায় রাখতে হবে। এবার যে প্রদীপটা আপনি সোজা করে গোবিন্দের দিকে রাখলেন ওটা ভুল করলেন। গোবিন্দের দিকে সোজা করে আপনি প্রদীপ রাখবেন না। প্রদীপ কিসের উপরে রাখতে হয়? ধান, গম, চালের উপরে প্রদীপ রাখতে হয়, এমনি রাখতে হয়, কিছুর উপরে রাখতে হয়।
তাই কি বলছে আমি দীপ বুঝাই নো। আরে এই ললিতা আমার কি সব সাজানো বেকার হয়ে যাবে? পাছে সব হইবে পাছে সব হইবে সব হইবে ও পাছে সব হইবে রসের সাগর গুণের নাগর রসের সাগর কোনির নাগর রসের সাগর গুণের ও নাগর পাছে রসের সাগর কোনির নাগর কাহে না মিলল কান রসের সাগর কোনির নাগর কাহে না মিলল আর কতক্ষণ অপেক্ষা করবো? পথ পানে চাই পথ না রহিব কত প্রবোধিব মনে গো আমি কত মানে যাই কত না রহিব কত প্রবোধিব মনে গো ভাইরা, আপনার বাড়িতে কেউ আজকে দুপুর 12টায় আসবে বলে কথা দিয়েছিল। আপনি সুন্দর করে সবকিছু সাজিয়ে বসে আছেন। দুপুর 3টে বেজে গেল তবু যদি না আসে আপনি কি করবেন? একবার তাকিয়ে থাকবেন না? ওই আসছে ওই আসছে, রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, গোবিন্দ আসছে না, আর কেঁদে কেঁদে বলছে পথ পানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনে গো কত না রহিব কত প্রবোধিব মনে গো রস শিরোমণি আসিবে এখনি রসে শিরোমণি আসিবে এখনি রস শিরোমণি হরির প্রাণে মধুরে রস শিরোমণি আসিবে এখনি নিজ চণ্ডীদাস মনে গো নিজ চণ্ডীদাস মনে তুমি এমন করে কেঁদো না এমন করে কেঁদো না আর গোবিন্দ এলো বলে এমন করে কেঁদো না এমন করে কেঁদো কেঁদো না আচ্ছা 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 আপনার পা সবাই মিলে মাঝে মাঝে হাত কিন্তু তুলতে হবে তবে আপনার সজাগ হবেন। রাধা রানী কি? হ্যাঁ, শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আচ্ছা আমার দিকে তাকাবেন। আপনার বাড়িতে ভগবান কেমন রূপে আসবে আপনি জানতে পারবেন? যদি বলেন হ্যাঁ, কিভাবে কখন কার বাড়িতে এই যে মায়েরা আপনাকে বলছি এত চিৎকার করেন কীর্তন শুনতে শুনতে গান শুনতে শুনতে আপনার পেছনের ব্যক্তিরা খুব বিরক্ত হচ্ছে। তাকাবেন সবাই তাকাবেন। আপনার বাড়িতে ভগবান কোন বেশে আসবে আপনি কি করে জানবেন? পুলিশ যখন পাকা চোরকে ধরে তখন কিন্তু পুলিশের পোশাকে ধরে না, সিভিল ড্রেসে ধরে। কেন? যাতে আমাকে চিনতে না পারে। ভগবান আপনার বাড়িতে কখন কোন বেশে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। মন দিয়ে শুনুন। একজন শেঠজি ছিল, প্রচুর টাকার মালিক। সে প্রতিদিন ভগবানকে ডাকতো, টাকা দাও 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 টাকা দাও। ভগবান একদিন রাত্রিবেলায় শেঠজিকে বললো, শেঠজি কাল সকালে তোমার বাড়ি যাব। ও মায়েরা, রাত্রিবেলায় কি স্বপ্ন দেখেন যে কাল সকালে ভগবান আসবে, আপনি কি আপনি কি করবেন? যদি দেখেন কাল সকালে ভগবান আসবে আপনি কি করবেন? ভালো করে বাড়িটা পরিষ্কার করবেন, দরজায় দুটো কলা গাছ দেবেন, আমের শোকাটা নেবেন,
শেঠজি এখন কি করেছে, সকালবেলায় ঘুম থেকে স্নান করে তিলক তিলক করেছে, একটু ভালো করে ধুতি পাঞ্জাবি পরেছে, সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে। আজকে ভগবান আসবে, সব তার সাকরেতকে বলেছে, এই যে ভাই আজকে ভগবান আসবে, ভালো করে বাড়ি সাজাও। সকাল থেকে সন্ধ্যে পেরিয়ে গেল, এই ফ্যানটা বন্ধ করে দেবে। কি আছো, এই ফ্যানটা বন্ধ করে দেবে। মায়েরা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবাই দেখান, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করে আছে শেষটি ভগবান আসবে, এলো না। শেষটির মন খুব খারাপ, ভগবান আসবো বললো, এলো না। হঠাৎ সন্ধ্যাবেলাতে এই দেখান একজন পুস্তক ব্যাধি লোক, ও শেষজি, ও শেষজি, আমি সারাদিনে কিছু খাই নাই, খেতে দাও খেতে দাও। শেষজি বলছে, বেটা যে ভগবান আসার কথা, আর এবারটা পুস্তক ব্যাধি কোথা থেকে এসছে, হাত ধরে বের করে দিয়েছে। রাত্রিবেলায় শেঠজি ভগবানকে স্বপ্নে বলছে, প্রভু তুমি ব্রজগোপীর সঙ্গে যেমন ছলনা করো, আমার সঙ্গে সেরকম ছলনা করবে, তুমি তো এলে না। ভগবান রাত্রিবেলায় স্বপ্ন দিয়ে বলল, শেঠজি আমি তো গিয়েছিলাম। বলে কই দেখতে পাই নাই তো। বলে দেখতে পাবে কি করে, আমি যে এরকম করে পুস্তক ব্যাধি রূপে দিয়েছিলাম। তো বলছে শেষজি একটু ইংরেজি বলতে ভালোবাসতো, সে বলছে গিভ মি ওয়ান চান্স, মানে আমাকে একটা সুযোগ দিন, কালকে আমি চেষ্টা করবো। বলছে আবার কথা দিলাম কাল সকালে যাব। শেষজি সকালবেলায় ঘুম থেকে উঠে যাকেই দেখছে তাকে বলছে আজকে ভগবান আসবে, যেখানে পুস্তক ব্যাধি লোক দেখবি ধরে ধরে আসবে, যেখানে দেখবি, কারণ তো ওইভাবে আসবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকে বেরিয়েছে পুস্তক ব্যাধি লোক ধরবার জন্য, পাচ্ছেই না। সন্ধ্যাবেলায় এসে বলছে, শেঠজি পুস্তক ব্যাধি লোক পেলাম না। তো সে অকম্যে ঠেকি, হ্যাঁ কিছু পেলি না। সারাদিন বসে আছে, ভগবান আসবে, এলো না। সন্ধ্যাবেলায় একটি বাচ্চা ছেলে এক বস্তা বই এনে বলছে, ও শেঠজি নামিয়ে দাও, ভারী লাগছে, নামিয়ে। কঠিন ব্যাপার, আজকে ভগবান আসার কথা, আর এটা বস্তা নিচ্ছে মাথায় করে, আমাকে বলে দিলাম নামিয়ে দাও, এত বড় সাহস। পালিয়ে গেল ছেলেটা। রাত্রিবেলায় শেঠজি বলছে, প্রভু তোমার যে আসার কথা ছিল, বলছে যে আসার তো কথা ছিল, কিন্তু আমি গিয়েছিলাম। বলে কি করে গিয়েছিলে, এক বস্তা শ্রীমদ ভাগবত গীতা আমি গিয়েছিলাম, তুমি আমায় চিনতে পারলে না, তাই তুমি আমার কাছ থেকে নিলে না। আচ্ছা ঠিক আছে, তুমি ওইভাবে এসো কেন, হাতে থাকবে বাঁশি, মাথায় থাকবে চূড়া, পায়ে থাকবে নুপুর, তোমাকে ওইভাবে দেখতে চাই। শেঠজিকে ভগবান বলল, শোনো শেঠজি, ভক্তকে যখন পরীক্ষা করার জন্য আমি যাই, হাতে বাঁশি থাকলেই তো ধরে নেবে, মাথায় চূড়া থাকলে তো ধরে নেবে, পায়ে নুপুর থাকলে তো ধরে নেবে, তাই আমি এইরকম ভাবে নিতাই গৌর হরি বল বলে ভক্তের দরজায়। তাই সবাই যে এখানে বসে আছেন, ভগবান যে কোন বেশে কখন আসবে বলা মুশকিল। সবাই তাকান, এখন কৃষ্ণ গোচরণ থেকে ফিরেছে, এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, কোনো মতে কৃষ্ণ গেল না। এদিকে চন্দ্রাবলী ভদ্রাকে বলছে, ভদ্রা আজকে আমার দরজাতে শুয়ে থাকার কথা নয়, আজকে গোবিন্দের পথ দিয়ে বেরোবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোচরণ থেকে ফিরেছে। আচ্ছা মায়েরা বলুন, সারাদিন যদি আপনার ছেলে খেলা করে, মায়ের করে রাত্রিবেলায় শোয়, মা কি করে, হাত পায়ে ঘুরিয়ে দেয়, মাথাতে হাত ঘুরিয়ে দেয়, পায়ে হাত ঘুরিয়ে দেয়। গোবিন্দ সারাদিন গোচরণে ছিল, মায়ের করে বসে আছে, দিব্যি হাত ঘোরাচ্ছে, কোনো মতে গোবিন্দের ঘুম আসছে না। মনে মনে মায়ের বলছে, মা মায়ের চোখে ঘুম পাড়াও, নইলে আমার যাওয়া হবে না। কই মা, কোথায় মা, যোগ মায়া যোগেশ্বর, ওই মা কোথায় মাগো, যোগমায়া যোগেশ্বরী। কোথায় মা, যোগ মায়া যোগেশ্বর, ওই মা কোথায় মা, যোগমায়া যোগেশ্বরী। তুমি মা গো মহামায়া, তুমি মাগো মহামায়া, তুমি মা।
বাড়িয়ে দাও। এখন মা যশোদা গোপালকে বেশ আদর করছিল, মায়ের চোখে ঘুম ভেঙে গেল। আর কৃষ্ণ ঘর থেকে বেরোচ্ছে রাধার কুঞ্জে যাবার জন্য। বাবা যে যেখানে বসে আছেন এই জায়গাটা লক্ষ্য করবেন, কৃষ্ণের পায়ে কি থাকে যেটা বলুন, যেটা বলুন পায়ে কি থাকে? আপনারা কৃষ্ণের চরণ দেখেছেন, কিছু মনে করবেন না। চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? যেটা বলুন, কোনটা ভালোবাসেন? চরণটা। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। সবাই লক্ষ্য করবেন, কৃষ্ণের চরণে যে নুপুর, এই নুপুরটা বাজিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে কোথায় না চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে রাধারানীর কুঞ্জ। যেতে যেতে মায়েরা একটা সত্য কথা বলে রাখি, কৃষ্ণের ছবি যদি একবার দেখেন, মূর্তি যদি দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, ডান পায়ের নুপুরটা ছোট আর বাম পায়ের নুপুরটা বড়। এখন প্রশ্ন করবেন, একই পায়ে দুটি পা সমান, এক পায়ে কেন নুপুর ছোট হলো, এক পায়ে নুপুর কেন বড় হলো? আসলে গোবিন্দের ডান পায়ে শিষ্য আছে আর বাঁ পায়ে গুরুদেব আছে। কেন? এই নুপুর দুটিকে তেতা যুগে যেতে হবে। মায়েরা একটু বলবেন, রামচন্দ্র কত বছর ধরে বনবাসে গিয়েছিল? 16 বছর ছিল নাকি? বাবার এই যেটা বলছি 16 বছর ধরে মায়ের কাছে ভক্তি করে 16 বছর নেই, তাহলে এখন বলছে 14 বছরে। আজ আমার বলো 16 বছর ধরে কিছু ভক্তি করে বলছে 16 বছর ধরে, 16 বছরের জন্য 14 বছরের জন্য। আচ্ছা, রামচন্দ্র 14 বছর ধরে বনবাসে গেল, সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেল তখন দেখবেন, আচ্ছা আচ্ছা যখন হরণ করে নিয়ে গেল তখন রামচন্দ্র কি বলছে? সীতা সীতা বলে কাঁদছে, ধনুকে হেলান দিয়ে সীতা বলে কাঁদছে, সীতা ওগো সীতা, সীতা ওগো সীতা গো, সীতা সীতা। রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে পড়ছে রক্ত। রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে পড়ছে রক্ত। লক্ষণ বলছে, দাদা এ কি দেখছি? তোমার চোখে জল, মাটিতে রক্ত কেন? রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। হঠাৎ দেখতে পেল রক্ত কিসে জানেন? রামচন্দ্র যখন হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছিল তখন ওই ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়েছিল। ওই ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হলো। এই নদীটার নাম বৈতরণী নদী। শুনে নেবেন, কীর্তন শুনতে আসা মানে কিন্তু জ্ঞানের কথা শোনা, পদাবলীর মাধ্যমে। বলছে বৈতরণী নদী জল কোথার সৃষ্টি হলো? রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে। ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙকে দেখে দিয়ে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তখন আর কাকে ডাকবো? বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আরে ভগবান যদি মারে তবে কাকে ডাকবো? বল ব্যাং, তুই পূর্বজন্মে কি ছিলি? বলছে পূর্বজন্মে আমি ছিলাম পদ্মমণি। পদ্মমণি? আমার গুরুদেবের নাম বিশ্বাবসুমণি। একদিন আমি গুরুদেবের চরণ সেবা করতে করতে তার চরণে নখের আচর দিয়ে ফেলেছিলাম। গুরুদেব অভিশাপ দিল, রে পদ্মমণি তুই আমার চরণ সেবা করতে করতে নখের আচর দিলি, অভিশাপ দিলাম তোর ব্যাং খুলে জন্ম হোক। সেদিন কেঁদে কেঁদে গুরুদেবের চরণে বলেছিলাম, গুরুদেব অভিশাপ যদি দিয়ে আমার ব্যাং খুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে। সঙ্গে সঙ্গে বললো, তুই কি চাস বল? বলছে আমি একটা জিনিস চাই, কি? আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পাবে। সঙ্গে সঙ্গে ব্যাং বললো যে না প্রভু, আমার গুরুদেব তোমার চরণে আমার জায়গা পাবে তা নয়, আমার গুরুদেব তোমার চরণে আগে জায়গা পাবে। সঙ্গে সঙ্গে ভগবান বলে, আমি দাপরে কৃষ্ণ হব, তুই হবি আমার ডান পায়ের মুকুট আর তোর গুরুদেব হবে আমার বাম পায়ের মুকুট। ওই জন্য গুরুদেব বাম পায়ে আছে বলে উনি বড় আছেন, আর ডান পায়ে শিষ্য আছে বলে ছোট আছেন। সবাই তাকাবেন, কৃষ্ণ চলে যাচ্ছে নুপুর করে কেশর কুঞ্জে। কার কুঞ্জে পড়ে তবে যেটা বলুন? চন্দাবলী। যেতে যেতে চন্দাবলী দাসী ভক্তরা বলছে, দেখ 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 কে যাই, কে যাই গো নুপুর বাজাইয়ে চলে ও কে যাইব, নকুল বাজাই চলে যাইব,
দাসী পদ্মা বলছে কে যাই আসছে মনে হয় এই পথ দিয়ে কৃষ্ণকে যেতে হবে রাধারানী কুঞ্জে তাকিয়ে দেখ কান পেতে শোন কে যাই গো নকুর বাজাইয়ে চলে যাই ও গিরিজন কে যাইব নকুল বাজাই চলে যাইব কে যাই গো নকুর বাজাইয়ে চলে যাই কে বাজাই কে বাজাই কে বাজাই নকুর বাজাই কে বাজাই কে বাজাই ওই নকুল বাজাই কে বাজাই কে বাজাই একই কথা দুটো অর্থ কে যাই কে যাই কে বাজাই কে বাজাই কে যাই কে যাই কে যাই গো নকুল বাজাইয়ে চলে উলধ্বনি উলধ্বনি কে যাইব নকুল বাজাই চলে যাইব সবাইকে মনে রাখতে হবে এবার চন্দ্রাবলীর কুঞ্জের দিকে যাচ্ছি রাধার কুঞ্জের দিকে চন্দ্রাবলী কুঞ্জ নূপুর করেছে নূপুর বেজোনা নূপুর সাবধান কৃষ্ণ বলছে নূপুর বেজোনা নূপুর বেজোনা নূপুর বেজোনা নূপুর বেজোনা নূপুর বলছে আমি বাজবো না তুমি পা ফেলো না আমি বাজবো না ভক্ত জানে না ভগবান জেলা জোরে বলুন ভক্ত জানে না ভগবান জেলা নূপুর কি বলছে বাজবি না বাজলে ভালো হবে না নূপুর বলছে তুমি পা ফেলো না আমি বাজবো না তুমি পা ফেলেছো কিংবা বেজে দেবো কৃষ্ণ বলছে শোন নূপুর তুই যদি বেজেছিস না তোকে কি করবো জানিস তোকে আমি পায়ে রাখবো না তোকে আমি আমার শরীরের অন্য জায়গায় রাখবো তুমি কোথায় রাখবে তোমার তো জায়গা খুব ছোট বলছে শোন তোকে আমি এই মাথার চূড়ার কাছে রাখবো যে না রাখতে গেছে আমি চূড়া বলছে এই জায়গাটি হবে না ওটা আমার জায়গা এইদিকে একটা কেনা পড়া জায়গা দেবো কেন বলছে তাই তোকে গলাতে রাখবো মারা বলছে আমি সদর ছেড়ে মফস্বলে যাবো না আমি এই জায়গা ছাড়া হবো না নূপুর বলছে এবার তুমি কোথায় রাখবে গোবিন্দ বলছে তোকে এইখানে রাখবো নূপুর বলছে আমি শ্মশান ঘাটে থাকি না আমি তো কৃষ্ণ ভক্ত আমি শ্মশানে থাকবো কেন কালী ভক্ত শ্মশানে থাকে বলে বুঝতে পারলাম না বলছে এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্ষ বিদীর্ণ করেছো হিরণ্যকশিপু এটা তোমার শ্মশান ঘাট তুমি কোথায় রাখবে তোমার চরণ ছাড়া জায়গা না। কত ঋষি কত দিন সাধনা করে ওই চরণে পাবার জন্য আমি যখন পেয়েছি তুমি যতই যা করো তোমার চরণে ছাড়া তোমার চরণে ছাড়া শিক্ষা আছে কি সুন্দর নূপুরকে বলছে তুই বাজবি না নূপুর বলছে আবার নূপুর একই কথা বলছে তুমি পা ফেলো না আমি বাজবো না বলছে বাজলে ভালো হবে না নূপুর বলছে বলছে বাজলে ভালো হবে না নূপুর বলছে শোনো আমি আজে বাজে জায়গায় বাজিব না আমি বাজার জায়গায় বেজে দেবো নূপুর মনে মনে হচ্ছে আমি আজে বাজে জায়গায় বাজবো না বাজার জায়গায় একবার সবাই দেখুন তো নূপুর বাজছে নাকি সবাই বলবেন হ্যাঁ না নূপুর বাজছে আচ্ছা বাজছে বাজছে আচ্ছা বাজছে আচ্ছা এবার দেখুন তো বাজছে কিনা অন্ধকারে যাচ্ছে চন্দ্রাবতী শ্রী আছে কুঞ্জের দরজাতে যে না এক পা করে চলে যাচ্ছে আস্তে 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 চন্দ্রাবলীর বুকে পা দিয়েছে আর চন্দ্রাবলী কেঁদে কেঁদে বলছে এবার তোমার চরণ ছাড়া করো না হে
এবার তুমি চরণটা আমার বুকে রেখেছো, এবার চরণ দিলাম তোমার। চরণ ছাড়া করো না। আমি এবার চরণ পেলাম তোমার চরণ ছেড়া করো না হে। ওই চরণে আশা ধারি, ওই চরণে আশা ধরে ওই চরণে আশা ধারি। আমি ওই চরণে আশা ধরে চরণ ছাড়া করো না। আমি এবার চরণ পেলাম চরণ ছেড়া করো না হে। এবার চরণ দিলাম তোমার। চরণ ছাড়া করো না হে। আমি এবার চরণ পেলাম তোমার চরণ ছেড়া করো না হে। আচ্ছা, কিন্তু কিছুক্ষণ আগে জোরে জোরে বললেন ভক্ত চালাক না ভগবান চালাক, জোরে বলুন মায়েরা, জোরে বলুন ভক্ত চালাক না ভগবান চালাক। অনেকে ভাবছে না বলাটাই ভালো, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। ভক্ত চালাক না ভগবান চালাক? আসলে ভক্ত চালাক মানে যেজন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা প্রমাণ দেখুন, ভক্ত চালাক না ভগবান চালাক। আমাকে দেখান একজন বুড়ি মা, 60 বছর বয়স, 20 বছর ধরে যাচ্ছে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান এলো, বলে বুড়ি, বলে বুড়ি ডাকলি বছর বুড়ি, বল তুই কি চাস? বুড়ি বলছে ঠাকুর আমার 3টে জিনিস না, আমাকে 3টে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, আমাকে চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি তুই ডাকলি বছর বুড়ি, সে তুই এই চাইলি? বলছে হ্যাঁ প্রভু, আমি 3টে জিনিসই চাই, চোখও চাই, ছেলের বিয়েও চাই, আর সোনা দানা টাকা পয়সাও চাই। সঙ্গে সঙ্গে বুড়ি মা যখন চুপচাপ বসে আছে, ভগবান বলছে আমি 3টে দেবো না। বুড়ি বলছে তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না, তুমি দেবে রাখতে ছাড়বো না। ভগবান চলে যায় আর বুড়ি ডেকে যায়, হে গোবিন্দ দাও। বলে কি দেবো? বলছি তো চোখ দাও, ছেলে দিয়ে দাও, সোনা দানা টাকা পয়সা দাও। দেখুন কিরকম চালাক, দেখুন যে কৃষ্ণ বলে এখনো বুঝতে পারবেন। সঙ্গে সঙ্গে বুড়িকে বলছে বুড়ি তোকে একটা অপশন দিলাম, যা চাইবি একটা চেয়ে নে। হয় তুই ছেলের বিয়ে চেয়ে নে, নইলে সোনা দানা চেয়ে নে, নইলে তুই চোখ চেয়ে নে। বুড়ি বলছে না গোবিন্দ, চোখ পেলে ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে সোনা পাবো না, চোখ পাবো না, দরকার নেই, আমার 3টে চাই। বলছে না একটা বর চাই, একটাতেই 3টে পাঁচ তো দেখ। বুড়ি তখন বলছে হে গোবিন্দ তুমি 5 মিনিট বসো। ভগবান বলছে 5 মিনিট মানে কি আমি 50 মিনিট বসতে পারি? ভগবান যখন বসে বসে মাথা চুল করছে, তখন বুড়ি মনে মনে ভাবছে চোখও হবে, ছেলের বিয়ে হবে, সোনা দানা হবে, অথচ একটাতেই চাইতে হবে। হে গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? তুমি যদি যাও ডালে ডালে, তাহলে আমি যাই পাতায় পাতায়। বলে কি আমাকে এই বর দাও। বলে কি? আমি যেন সোনার ঘাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে? ডোজ দিয়েছে? কেমন ডোজ দিল? ভগবান থমকে পড়লো আর ছাপার নাই পেয়েছে। কি বলছে? আমি যেন সোনার ঘাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার ঘাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, আবার সুর সময় ফেরত পেয়ে গেল। মায়েরা চন্দ্রাবলী কেঁদে কেঁদে বলছে বধূ হে, এই পথে নীতি করো কথা বলি, এই পথে নীতি করো কথা বলে, নীতি করো কথা বলি। এই পথে নীতি করো কথা বলে। তুমি ভাবছো তোমাকে কেউ দেখতে পাইনি? আমি সব পারে দেখতে পাই, তুমি এই পথ দিয়ে বেরো, আজ তোমাকে ছাড়বো না। বলে কেন? এই পথে নীতি করো কথা বলি, এই পথে নীতি করো কথা বলে, এই পথে নীতি করো কথা বলি। এই পথে নীতি করো কথা বলে। মনের ধ্বনি শুনি, আগে এই পথে নীতি করো কথা বলে, নগরের বন শুনে। আরেকবার বলো, তুমি তো খুব চালাক। হ্যাঁ, তুমি তো খুব চালাক। বলে কেন? তুমি প্রত্যেকদিন শুনতে পাবো না? হ্যাঁ, আমি প্রতিদিন তোমায় ধরবো বললে ধরতাম, কিন্তু আজকে সেজে এসেছি, আজ আমি ধরবো। এই পথে নীতি করো কথা বলি। এই পথে নীতি করো কথা বলে, আগে এই পথে নীতি করো কথা বলে। মনের ধ্বনি শুনি, তুমি এই পথে নীতি করো কথা বলে, নগরের বন শুনে। আর বড় দুঃখ হয় রাধা সঙ্গে বাস, আমার এ মীরা। রাধা সঙ্গে বাস, আমার এ মীরা। আমি বঞ্চি একা, তুমি গো, আমি বঞ্চি একা, তুমি। আমার
ললিতা বলছে এটা নারী কাটা না পুরুষের কাটা। তোমার কাছে তো জিজ্ঞেস করা আছে কাটাটা কি ছিল অন্ধকারে বুঝতে পারো নাই নারী কাটা না পুরুষের কাটা। আজ নারী কাটা না পুরুষ কাটা। পুরুষের কাটা নারী কাটা না পুরুষ কাটা। আসলে কি মেয়ের বিয়ের সময় আসে মেয়ের বিয়ের সময় বাবা কিন্তু ভোজের আস্বাদন পায় না, কেন বলুন তো? দায়িত্ব পালন করতে করতে। মাস্টারমশাই বলেছিলেন হ্যাঁ শুনবো, কিন্তু উপায় নেই, দায়িত্ব পালন করতে করতে মাঝে মাঝে লোকে পড়ে চলে আসছে। কারণ রান্না ঠিক আছে কিন্তু খেতে পাচ্ছে না, কি করবো? সবাই মায়ের সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। আচ্ছা ঠিক আছে কাই পড়ে হয়েছে, আচ্ছা এবার করো তো বলে কি সিন্দুর কাহিল তো দরবারি আলোকা করি। তোমার কপালে কি দেখতে পাচ্ছি? তোমার কপালে তোমার কপালে তো চন্দন থাকার কথা, সিন্দুর কোথা থেকে এলো? সিন্দুর কাহিল সিন্দুর বাহি আলোকা করি। সিন্দুর কাহিল আজ সিন্দুর বাহি আলোকা করি। চন্দন কাহা গেল আজ সিন্দুর বাহি আলোকা করি। চন্দন বাহি গেল। কৃষ্ণ এবার চাপা দিচ্ছে দেখুন, কৃষ্ণ চাপা দিচ্ছে দেখুন। আসলে তা নয়, গিরি গোবর্ধনে গৌরী কষে কি সিন্দুর ছিঁড়ে নিলাম। গিরি গোবর্ধনে গৌরী কষে সিন্দুর ছিঁড়ে নিল। কি বলছে? গিরি গোবর্ধনে গৌরী কষে কি সিন্দুর ছিঁড়ে নিলাম। আমি গিরি গোবর্ধনে গৌরী কষে সিন্দুর নয়, গিরি গোবর্ধনে গৌরী কষে কি সিন্দুর ছিঁড়ে নিলাম। এ তোমাদের মঙ্গলের জন্য এই কাণ্ডটা ঘটলো। বলে কেন? আমি রাস্তা দিয়ে পেরিয়ে আসছিলাম, মা দুর্গার মন্দির, গিরি গোবর্ধনে গেলাম একবার, মনে মনে ভাবলাম একটু পূজা দিয়ে দিই তোমাদের নামে। আর যেই না পূজা দিতে গেলাম, ঠাকুর মশাই একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিল। এই ললিতা বলছে রাই এর সঙ্গে পারবি না, খুব চালাক। এইবার বলো, তোমার তো পিত রঙের শাড়ি পরার কথা, তুমি নীল শাড়িতে পরেছো কোথায়? নীলাম্বর তবু নম্বর করে হলে নীলাম্বর তবু পীতাম্বর ছড়ি একবারও বোঝাতে চাইছে না যে আমি চন্দাবলীর কুঞ্জে ছিলাম। ওই যে নীল শাড়িটা পরেছো, এটা কি তোমার দিদির শাড়ি? এটা কি তোমার দিদির শাড়ি? এটাকে তোমার দিদির শাড়ি। শাড়ি, ওটা তো ধুতি নয়। এটা কি তোমার দিদির শাড়ি? এটাকে তোমার দিদির শাড়ি। বলা বলা বংশীধারী, এটা কি তোমার দিদির শাড়ি? বলো বলো বংশীধারী, এটাকে তোমার দিদির শাড়ি। বলা বলা বংশীধারী, এটা কি তোমার দিদির শাড়ি? বলো বলো বংশীধারী, এটাকে তোমার দিদির শাড়ি। বলছে তা নয়, আমার শাড়িটা পাল্টে গেল কেন জানো? দাদা বলাইয়ের সঙ্গে কাল শুয়েছিলাম, সকালে আসবার সময় দাদা বলাই তো নীল রঙের শাড়ি পরে, ওটা পরে নিলাম, আর আমার দাদা বলাই তো আমার শাড়িটা দিয়ে চলে গেল। বলছে ঠিক আছে বুঝলাম, কিন্তু এখন লক্ষ্য করো অঞ্জন কাহে গণ্ডস্থলে অঞ্জনা ভাই কণ্ঠস্থলে। এই যে কাজল নেওয়ার কথা তো চোখে, তোমার গালে কেন? গালে কেন কাজল? অঞ্জন কাহে গণ্ডস্থলে অঞ্জনা ভাই কণ্ঠস্থলে। দিদি কণ্ডলে অধরে পদকর্তা বলছে উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে প্রণাম করুন। আর কোনো উত্তর দিতে পারছে না, ধরা পড়ে যাবে, কোনো উপায় পাচ্ছে না। এইবার লক্ষ্য করুন, যখন কোনো রকম ভুলভাল বুঝিয়ে চেষ্টা করছে, সেই সময় চন্দ্রাবলীর দাসী ভদ্রা চলে এসেছে। এইদিকে এইদিকে, একেই ঘোড়া, তারপর 20 ফোঁড়া। ঘোড়া হলে পারা যায়, 20 ফোঁড়ার চলন আরো বেশি। এখন যখনই ওই কথা বলে বলে কোনো রকমের মানে মনের বাঞ্ছা পূরণ করেছে, বুঝতে দিচ্ছে না, সেই সময় চন্দ্রাবলী দাসী ভদ্রা এসে বলছে এই যে কৃষ্ণ বলছে কি ব্যাপার? এটা কিছু ব্যাপার না, ইশারা করবার চেষ্টা করো, আমি এসেছি একটা কাজে। বলে কি? কালকে রাত্রিবেলায় তুমি যে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, চন্দ্রাবলীর চরণে নুপুরটা পড়াচ্ছিলে, ওই নুপুরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওটাকে তুমি নিয়ে এসছো রাধারানীকে দেবে বলে, ব্যাস আর যাই কোথা। এইবার রাধারানী যাই কথা, রাধারানী মান করে বসে গেছে। হ্যাঁ আমি হলাম বিশাভানু রাজার মেয়ে,
আমার বাবার অভাব নেই, আবার বলে কি আমার জন্য নুপুর এনেছে। সঙ্গে সঙ্গে বলছে রানীকে বলছে, রানী কৃষ্ণকে বলছে ললিতা এক কাজ কর, উঠে যেতে বলে গৌহার নামে নাই পশু। রানী রাগ প্রকাশ করছে, ক্রোধ প্রকাশ করছে, উঠে যেতে বল। ওর সঙ্গে আমার নামে কাজ নাই, ওর নামে ও আমার সঙ্গে সবসময় প্রতারণা করেছে, মিথ্যে কথা বলেছে। এটা দেখছিস তো কোথায় ছিল আর কোথায় বলছিল তখন। উঠে যেতে বলে, উঠে যেতে বলো গৌহার নামে নাই পশু। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দোষ। উনি উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দোষ। ধর্ম নষ্ট, হ্যাঁ হ্যাঁ, যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। তুই জানিস কি না জানি না, যখন ওর কেউ ছিল না তখন আমি ছিলাম। এখন ওর সবার হয়েছে, আমি পর হয়েছি। রাধানি কেঁদে কেঁদে বলছে যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের এখানে ভালো খবর পেলাম। বলবো না বাকি বলবো, আপনার বললে বলবো। ভালো খবর পেলাম আপনাদের এখানে, কিন্তু আমি এসেই খবর পেয়েছি এখানে স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া হয় না। আমি ভুল বলে দিলাম নাকি? মানে সব এই যে রাধা গোবিন্দের মধ্যে তো কলহ হচ্ছে, ভক্ত ভগবানের মধ্যে কলহ হচ্ছে, তাহলে একটু লক্ষ্য করো মায়েরা। আপনারা সবাই তো জানেন যে রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ। এই যে দেখাবেন, আপনারা সবাই জানেন রাধারানীর স্বামীর নাম কি, যেটা বলুন, আয়ান ঘোষ। তাহলে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিল। এখন আমরা কীর্তন করি বলে রাস্তায় আমাদের অনেক কথা শুনতে হয়। ও প্রদীপ বাবু, লোককে তো খুব বোঝাচ্ছেন, রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ, সে আবার কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে, এ আবার কেমন কীর্তন আপনাদের? বললাম শোনো, হনুমান দেখেছো? বলে হ্যাঁ। নারকেল দেখেছো? বলে হ্যাঁ। হনুমানকে নারকেল দাও, ও বাইরেটা নেড়ে চেড়ে ফেলে দেবে, ভেতরে শ্বাস জল হচ্ছে দেখবে না। আসলে তত্ত্বটা কি মায়েরা? আসলে কৃষ্ণ কিন্তু, রাধা কিন্তু কৃষ্ণের কে? স্ত্রী, প্রকৃত স্ত্রী। একটু প্রমাণ দেখুন। গোলক বৈকুণ্ঠে ভগবান নারায়ণ এবং লক্ষ্মী বসে আছে, সুতপা ঋষি ধ্যান করছে, সুতপা মুনি। হে প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান নারায়ণ বলো, সুতপা তুমি কি চাও? বলতে একটা জিনিস চাই, তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রীকে পেতে চাই। নারায়ণ বললো শোনো সুতপা, এই পৃথিবীতে আমার স্ত্রী লক্ষ্মীকে গোটা পৃথিবীর মানুষ মা বলে ডাকে। যাকে মা বলে ডাকে তুমি তাকে স্ত্রী বলে গ্রহণ করবে কি করে? বলছে না, আমি ধ্যান করেছি, আমি তোমার স্ত্রীকে আমার স্ত্রী পেতে চাই, তুমি দেবে কি না বলো। ভগবান লোহান মনে মনে ভাবলো, তুমি যদি বুনো ওল হও তাহলে আমি বাধা দেবো। বলে কি? হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, আমার স্ত্রী তারপরে, আমার স্ত্রী তারপরে হবে রাধা, আর তুমি হবে আয়ান। তবে তুমি হবে নপুংসক, যত লীলা করবে সব আমার সঙ্গে করবে, তোমাকে মেনে নিতে পারতে হবে। তাই সবাই বুঝতে পারবেন তো মায়েরা, আসল তত্ত্ব হচ্ছে কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল কেন বলুন তো? স্বামী স্ত্রীর সম্পর্ক। একটু সবাইকে বলে রাখি, রাধারানী কেটে কেটে বলছে শোন, যখন ওর কেউ ছিল না তখন আমি ছিলাম, এখন ওর সব হয়েছে, আমি বড় হয়ে গেছি। এক কাজ কর, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। রাধারানীকে আপনার নরম ভাবে বসে নয়, মেয়েদেরকে নরম ভাবে, মেয়ে যদি আপনার রেগে যায় না, ব্যাস তাহলে সোজা হবে না। শোনা কোন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল কে? পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পাই দিয়েছিল। নারী ছিল কে? রানী, রজকিনী, রানী, তিনি কি করেছিল? চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে গোবিন্দচরণ পাই দিয়েছিল। আর নারী ছিল কে এবার? সারদা মা, রামকৃষ্ণদেবকে পরমহংস তৈরি করেছিল। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ অনেক ওপরে ওঠে। এই নয়দা, এখন দাঁড়িয়ে দেখছিস কি? কাজ কর, যেখানেতে বসে আছে
এখনই। ওরে চলিয়া না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সবাই মাথায় কাপড়টা নিন। হিন্দে যদি গোবিন্দকে আনতে যাবেন, তার আগে একটা কথা বলে রাখি, গত বোধ হয় পরশু তারিখে একটা একাদশী গেল না, দিদি বলুন। একজন ভক্তের আবেদন ছিল আমার কাছে যে আগামী যে 6 আষাঢ় শনি, এতে যদি কোনো আঘাত হয়ে থাকে তোমার, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। দেখুন কি সুন্দর কথা আছে। যদি এতগুলো কথা না বলতে পারেন, এই যে, এতগুলো কথা যদি না বলতে পারেন, তাহলে ফুল গাছ থেকে শুধু প্রণাম করলেই আপনার হয়ে যাবে। তাহলে বৃক্ষ মাতাকে প্রণাম করতে হয় ফুল গাছ, ফুল তুলবার আগে। সবাই লক্ষ্য করুন, রানী কি করছে, গোবিন্দ আসবে বলে ফুলের বিছানা তৈরি করছে। ও গো ফুলের লোকে ফুলের জোয়ারি, অতি ফুলে ছাইল ঘর। আমার ফুলের দেয়ালে ফুলের জোয়ারে অতি ফুলে ছড়ে ঘর। ফুলের দেয়ালে ফুলের জোয়ারি, অতি ফুলে ছাইল ঘর। উজালা ফুলের দেয়ালে ফুলের জোয়ারে অতি ফুলে ছড়ে ঘর।